আমরা গতকাল যত দূর অবধি পাঠ শ্রবণ করেছিলাম তারপর থেকে पाठ शुरू करा होच्छे खूब मन दिए श्रवण करो। प्रेम से बोलिए सियावर रामचंद्र जी की जय हो, पवन पुत्र हनुमान की जय हो, प्रेम से बोलिए सीता मैया की जय हो। আমরা গতকাল মারিচ বধ অর্থাৎ স্বর্ণ হরিণের বধ দেখেছিলাম এবং শ্রবণ করেছিলাম যে তিনি রাম 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 তিনবার রাম করতে করতে মারা গেলেন। তার আগে তিনি লক্ষ্মণকে ডেকে নিয়েছিলেন, সেই জন্য রাবণ তাকে পুষ্পক বিমানের মধ্যে তুলে উঠতে শুরু করলেন। এদিকে সীতা দেবী তার পতিদেবকে চিৎকার করে ডাকতে শুরু করলেন। এই চিৎকার যখন শ্রবণ করলেন জটায়ু, এই জটায়ু ছিলেন কশ্যপের একটা স্ত্রী ছিল যার নাম ছিল বিনতা। এই বিনতার দুটো পুত্র ছিল যার নাম ছিল অরুণ ও বরুণ, আর এই অরুণেরই পুত্র ছিল এই জটায়ু। এই জটায়ু দশরথ রাজার বন্ধু ছিলেন। যখন শ্রীরামচন্দ্র ভগবান বনবাসের উদ্দেশ্যে চলে আসেন, তিনি রামচন্দ্রকে বলেছিলেন যদি কখনো সীতা দেবীর আমার প্রয়োজন হয় এবং সীতা দেবীকে রক্ষা করার জন্য আমি কিন্তু নিজের প্রাণটাও কিন্তু দিয়ে দিব। আর সেই বচনকে মানার জন্য তিনি কিন্তু নিজের ডানা নিয়ে উঠতে শুরু করলেন এবং সেই রাবণের চারধারে তিনি উঠতে 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 সেই সীতা দেবীকে বাঁচানোর চেষ্টা করলেন। কিন্তু রাবণ যেখানে শনি দেবকেও পর্যন্ত তার লঙ্কার মধ্যে বন্দী করে রেখেছিলেন, এতই পরাক্রমী রাজা ছিলেন তিনি, সেখানে জটায়ু সামান্য কিছু রাবণের কাছে। রাবণ বেশি প্রতীক্ষা করলেন না, তিনি তার তলোয়ার দিয়ে তার একটা ডানা কেটে দিলেন। সেই জটায়ু এসে পড়ল ভূমিতে। এদিকে যখন মারিচ বধ হয়ে গেছে, লক্ষ্মণ গিয়ে দেখছেন যে তার দাদা শ্রী রামচন্দ্র ভগবান সব দিক থেকে সুস্থ অবস্থায় আছেন। শ্রী রামচন্দ্র ভগবান লক্ষ্মণকে দেখে তার অনেক অমঙ্গল সূচক চিহ্ন বুঝতে পারলেন যে নিশ্চয়ই কিন্তু কিছু না কিছু হয়েছে। লক্ষ্মণকে বারংবার বারংবার বলতে শুরু করলেন যে লক্ষ্মণ ভ্রাতা, তোমাকে তো আমি সেই কুটিরে থাকতে বলেছিলাম, তুমি কি জানো না আমার দিব্য তেজের কথা? তুমি তবুও কেমন করে চলে এলে? তখন লক্ষ্মণ বললেন, দাদা, আমাকে সীতা মা অর্থাৎ বৌদিমুনি আমাকে আদেশ করেছিলেন যাতে আমি যদি না যাই তবে কিন্তু খুব খারাপ হয়ে যেত। ওই জন্য যে বৌদিকে আমি সব সময় মায়ের নজরে দেখেছি, যে বৌদিকে আমি কখনো বৌদি বলিনি, আমি মা স্বরূপ দেখেছি, তার কথাকে কেমন করে আমি উল্লঙ্ঘন করব? তার
কথা শুনে আমাকে কিন্তু তোমার কাছে আসতে হয়েছে দাদা। তখন শ্রী রামচন্দ্র ভগবান এবং লক্ষ্মণ যেতে শুরু করলেন নিজের পর্ণ কুটিরের দিকে। কিন্তু গিয়ে দেখছেন সেখানে সেই ভিক্ষা দেওয়ার পাত্রটা ফেলা আছে এবং সমস্ত অন্ন সেখানে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে। শ্রী রামচন্দ্র ভগবান সেখানে বসে বসে কাঁদতে শুরু করলেন তার পত্নীর বিয়োগে। আর এই কান্না শুনে পাখিরাও কাঁদছে। চারিদিকে যতগুলো গাছ আছে সেই গাছগুলো মনে হচ্ছে তারাও কাঁদছে। তারা কি করছে? তারা সতেজ সতেজ সেই পাতাগুলোকে ফেলে দিচ্ছে। সব পাতাগুলো পড়ে পড়ে যাচ্ছে। জীবনে কত ব্যথা বাঁধাবে, আরে কতদিন কাঁদাবে। ও গো ভগবান, আরে কতদিন কাঁদাবে। জীবনে কত ব্যথা বাঁধাবে, আর কতদিন কাঁদাবে। আর কতদিন কাঁদাবে। আশা নিয়ে এসেছি এই ভাবে, জানি না দয়া আমি চলে যাব কবে। কত মনের আশা নিয়ে এসেছি এই ভাবে, জানি না দয়া আমি চলে যাব কবে। সুখের বিনাই বাজে দুঃখের টান, সুখের বিনাই বাজে দুঃখের টান। আরো কত রঙে তুমি লাগাবে, আর কতদিন কাঁদাবে। ভগবান, আর কতদিন কাঁদাবে।
কতদিন কাঁদাবে আরে কতদিন কাঁদাবে সবই কিছু হারাইলাম তোমায় পাবো মানব জনম গেল বিফলে মনের আশা নিয়ে এসেছি এই ভাবে জানি না দয়াল চলে যাব কবে দুনিয়া রঙে ভরা দুনিয়া শুধু রঙে ভরা আরো কত রঙে তুমি লাগাবে আরে কতদিন কাঁদাবে ও ভগবান আরে কতদিন কাঁদাবে জীবনে কত ব্যথা পালাবে আরে কতদিন কাঁদাবে ভগবান আরে কতদিন কাঁদাবে से बोलिए श्याम रामचंद्र जी की जय। এদিকে রাবণ সীতা দেবীকে সেই পুষ্পক বিমানে করে নিয়ে যেতে যেতে ঋষ্যমুখ পর্বতের কাছে গিয়ে উপস্থিত হলেন। ঋষ্যমুখ পর্বতের মধ্যে বানরেরা বিচরণ করছিলেন। পাঁচজন বানরকে দেখে সীতা দেবী তার
কিছু গহনা তাদেরকে উদ্দেশ্য করে ছুঁড়ে ফেললেন এবং সেখান থেকে সোজা রাবণ নিয়ে চলে গেলেন লঙ্কাপুরীতে সীতা দেবীকে। এদিকে শ্রীরামচন্দ্র ভগবান লক্ষ্মণকে নিয়ে সীতা দেবীর খোঁজ করতে 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 এসে উপস্থিত হলেন জটায়ুর কাছে। জটায়ু তখন শেষ নিঃশ্বাস ত্যাগ করছে, তার নিঃশ্বাসকে তিনি শুধুমাত্র বাঁচিয়ে রেখেছেন সীতা দেবীর কথাটা শুধুমাত্র শ্রীরামচন্দ্র ভগবানকে বলার জন্য। কারণ এতটাই তাকে প্রহার করেছেন রাবণ, তার পক্ষে বেঁচে থাকাটা কিন্তু সম্ভবপর ছিল না। সেই প্রাণকেও পর্যন্ত জটায়ু বলছেন যে হে প্রাণ, আর কিছুক্ষণ থেমে যাও, এই প্রাণ যদি চলে যায় তবে আমি শ্রীরামচন্দ্র ভগবানকে সীতা দেবীর কথা বলতে পারবো না। শ্রীরামচন্দ্র ভগবান যখন জটায়ুকে ওই পরিস্থিতির মধ্যে দেখলেন, জটায়ুকে নিজের কোলের মধ্যে শুইয়েছেন। জটায়ু বলছেন, প্রভু, আমি অনেক চেষ্টা করেছিলাম সীতা মাতাকে বাঁচানোর, কিন্তু আমি পারিনি, আমি বৃথা। আমি কেমন ভক্ত যে আমি প্রভুর ধনকে পর্যন্ত বাঁচাতে পারলাম না। ভগবান তখন বলছেন, শ্রীরামচন্দ্র, জটায়ু, তুমি যে আজ যে কার্য করেছো, আজীবন মানুষ তোমাকে কিন্তু ভগবানের প্রতীক রূপে জানবে। বিশ্বাস করবেন না আপনারা, অযোধ্যাতে যখন রাম মন্দির প্রতিষ্ঠা হবে, জটায়ুকে কিন্তু অযোধ্যার আশেপাশে কেউ দেখতে পাচ্ছিল না। কিন্তু যখনই শ্রীরামচন্দ্র ভগবানের অযোধ্যাতে রাম মন্দির প্রতিষ্ঠা কর্ম হবে, ঝাঁকে ঝাঁকে জটায়ু পাখির দল কিন্তু অযোধ্যাপুরীতে আসা শুরু করলো। ভগবানের কৃপা আছে বলেই আমরা সনাতনীরা শ্রীরাম লালার জন্মভূমিতে আজ আমরা কিন্তু ভগবানের মন্দির দেখতে পাচ্ছি। কত ত্যাগ, কত মানুষের বলিদান। আমরা সনাতনীরা কেউ কিন্তু দাঙ্গা করে বিক্ষোভ করে কিন্তু কোনো কিছু হাসিল করি না। প্রমাণ আছে, সাক্ষী আছে, যেখানে এতদিন ধরে কোর্টের মধ্যে আমাদের সনাতন ধর্মের বিভিন্ন মন্দির নিয়ে কেস চলছে। আমরা সনাতনীরা সবাই একত্রিত হয়ে কোনোদিনই আমরা কোনো কিছু হাসিল করি না। আমরা সব কিছু সংবিধান মেনেই করি। আপনারা টিভির মধ্যে, মোবাইলের মধ্যে বাগেশ্বর ধাম সরকারকে সবাই মোবাইলে দেখেন। তার গুরুদেবের নাম হচ্ছে শ্রী রাম ভদ্রাচার্যজি। তিনি জন্মের পরের 2 মাস থেকে অন্ধ, তিনি চোখে দেখতে পান না। কিন্তু এই শ্রী রাম কথা মনে হয় যে তিনি হয়তো লিখেছেন, এমন মনে হয় যে বাল্মীকি মুনি মনে হচ্ছে অবতার নিয়ে শ্রী রাম ভদ্রাচার্যজি হয়ে এসেছেন। কারণ যখন কোর্টের মধ্যে বলা হয় কি প্রমাণ আছে যে অযোধ্যাতে রাম মন্দির ছিল বা আছে,
শ্রী রামচন্দ্র ভগবানের সরয়ূ নদীর তীরে জন্ম হয়েছিল, কি প্রমাণ আছে? তিনি সমস্ত শাস্ত্র থেকে এতই প্রমাণ দিয়েছিলেন, একদম ঝড়ের বেগে কোনো কিছু দেখে দেখে না, অমুক নম্বর পৃষ্ঠার অমুক নম্বর বইয়ে এটা লেখা আছে, অমুক নম্বর পৃষ্ঠার অমুক নম্বর বইয়ে ওটা লেখা আছে। যখন উকিল তা যখন খুঁজে খুঁজে দেখছেন যেখানে যেখানে যেটা যেটা বলেছেন সেখানে সেখানে সেটাই আছে। চিন্তা করুন, এখনো তিনি কিন্তু বেঁচে আছেন। তিনি বলেন যে রাম কথা পাঠ শুনতে গেলে শরীর খারাপ হয় না, কিন্তু একবার তিনি তার শরীর খারাপ হওয়ার জন্য তিনি হাসপাতালে যেই ভর্তি হলেন, সেই আমাদের মধ্যে সনাতনীদের মধ্যে কিছু ওয়ার্ডটা বলার ইচ্ছা করছে না, এরকম সনাতনী আছে যে তারা বিরোধ শুরু করলো, দেখ যে বলতো রাম কথা শুনলে অসুস্থ হয় না মানুষ, সে এখন বর্তমানে হাসপাতালে আছে। কথাই আছে সনাতনী কোনোদিনও আতঙ্কবাদী হয় না, কিন্তু সনাতনী বিশ্বাসঘাতক কিন্তু অনেক হয়। আর এই বিশ্বাসঘাতকতার কারণে আজ সনাতনীদের একটা হিন্দু রাষ্ট্র পর্যন্ত নাই। কিন্তু আমরা তো নিজেদের পরিবার নিয়েই সুখী থাকতে ভালোবাসি, আমরা কেনই বা অন্যের কথা চিন্তা করব? আজ যদি চিন্তা না করেন, 10 বছর পর আপনি বুঝতে পারবেন যে বর্তমান পরিস্থিতি কেমন হতে চলেছে। বিষয় হলো এই আসরকে বলা হয় ব্যাসপীঠ। এই ব্যাসপীঠ থেকে সনাতনীদেরকে একটাই কথা বলবো যে নিজের ধর্মকে কিন্তু খুব ভালোবাসুন। তো সেই রামভদ্রাচার্যজি তিনি ছিলেন বলে এবং আছেন বলে আমরা রাম মন্দির অযোধ্যাপুরীতে দেখতে পাচ্ছি। যখন অযোধ্যাপুরীতে রাম মন্দিরের প্রতিষ্ঠা কর্ম হবে, তখন বড় বড় শঙ্করাচার্যজি কিন্তু বিরোধ করেছিলেন যে না না না, এখন মন্দির প্রতিষ্ঠা কেন হবে? এখন তো মন্দির তৈরি হয়নি, সম্পূর্ণ মন্দির তৈরি হবে তবে না প্রতিষ্ঠা হবে। কিন্তু ভগবানের অশেষ কৃপা যে ওই জটায়ু পাখিকে কিন্তু তার আশেপাশে প্রতিষ্ঠার আশেপাশে দেখতে পাওয়া গেছিল, ঝাঁকে ঝাঁকে কিন্তু জটায়ু পাখি ওই অযোধ্যাপুরীর মধ্যে বিচরণ করছিলেন। জটায়ুকে বলছেন যে জটায়ু, তুমি দেখো তুমি কত বড় ভক্ত, যে তুমি এখন শেষ নিঃশ্বাস ত্যাগ করছো, কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগের সময় তোমার মাথাটা দেখো কোথায় আছে? ভগবানের কোলের মধ্যে। ভগবান তাকে অন্তিম সংস্কার করলেন, তাকে অগ্নির মধ্যে দাহ করলেন। সেখান থেকে শ্রী রামচন্দ্র ভগবান এবং লক্ষ্মণ দক্ষিণ পথে যেতে যেতে মাতঙ্গ মুনির আশ্রমে গিয়ে পৌঁছালেন। সেখানে কবন্ধ নামক এক রাক্ষস ছিল, যার লম্বার উচ্চতা ছিল 4 ক্রোশ, এতটাই উচ্চতা ছিল।
তিনি তখন শ্রীরামচন্দ্র ভগবান এবং লক্ষ্মণের উপরে আক্রমণ করলেন এবং সেই কবন্ধ নামক রাক্ষসের দুই হাতকে শ্রীরামচন্দ্র ভগবান দিব্যাস্ত্র মেরে কেটে ফেললেন এবং বললেন আমার শরীরটাকে পুড়িয়ে দেন। তখন তীর মেরে তার শরীরটাকে পুড়িয়ে দিলেন এবং সেখান থেকে এক দিব্য তেজ বের হলো এবং সেই তেজ ভগবানকে অর্থাৎ শ্রী রামচন্দ্র ভগবানকে বললেন যে আপনি পম্পা সরোবরের কাছে ঋষ্যমুখ পর্বত আছে, সেখানে কিষ্কিন্ধা রাজ বালির ভাই সুগ্রীবের সাথে দেখা করুন এবং এই সুগ্রীবের সাথে দেখা করার ফলেই কিন্তু তারাই কিন্তু সীতা দেবীকে আনয়নের জন্য সব থেকে বেশি সাহায্য করবে। চিন্তা করুন, যখন সীতা দেবীর হরণ হলো, শ্রী রামচন্দ্র ভগবান তো রাজার ছেলে, তিনি চাইলেই অযোধ্যাপুরীতে খবর পাঠিয়ে অযোধ্যাপুরী থেকে কিন্তু সৈন্যগণকে আনতে পারতেন, কিন্তু আপনারা সবাই জানেন রঘুকুল রীত সদা চলিয়ায়, প্রাণ যায় পর বচন না যায়। একবার যখন তিনি বচন দিয়ে দিয়েছেন যে আমি 14 বছর অবধি আমি এই রাজ্যের মধ্যে আসব না, তখন তিনি কেমন করে সীতা দেবী গেছেন বলে এখন সৈন্যকে নিতে চলে আসবেন? তিনি গেলেন না। তখন এই রামচন্দ্র ভগবান এবং তার ভ্রাতা লক্ষ্মণ এসে উপস্থিত হলেন। কোথায়? না, মাতঙ্গ আশ্রমে। এই মাতঙ্গ আশ্রমে সাবরী বসবাস করছিলেন, আর এই সাবরী ছিলেন নিষাদ কন্যা এবং তার পূর্বপুরুষগণ শৈশবেই মাতঙ্গ মুনি বলে দিয়েছিলেন যে এই স্থানে এই আশ্রমে তুমি তপস্যা করো, একদিন না একদিন শ্রী রামচন্দ্র ভগবান লক্ষ্মণকে নিয়ে, তার ভ্রাতা লক্ষ্মণকে নিয়ে সীতা দেবীকে খুঁজতে এই আশ্রমে উপস্থিত হবেন এবং তাকে দর্শন মাত্র তুমি অক্ষয় লোক পাবে। সেখানে সাবরী এই মাতঙ্গ মুনির আশ্রমে মাতঙ্গ ঋষির কথা শুনে তিনি তপস্যায় রত ছিলেন। তার যৌবন কাল চলে যাওয়ার পরে বার্ধক্য কাল, বৃদ্ধা কাল এসে পড়েছে। এই সাবরী তিনি প্রতিদিন ভগবানকে ডাকেন এবং প্রতিদিন ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে পুষ্প চয়ন করেন, আর সেই পুষ্পকে চয়ন করে তার আশ্রমে, তার কুটিরের সামনে বিছিয়ে রাখেন। কারণ তিনি জানেন শ্রী রামচন্দ্র ভগবানের পায়ের মধ্যে পাদুকা নাই, কারণ সেই পাদুকাকে নিয়ে ভরত তার ভ্রাতা চলে গেছেন রাজ্যের মধ্যে, তিনি খালি পায়ে আছেন। তার আশ্রমে অনেক ফুলের গাছ ছিল। এবার ফুলের মধ্যে কাঁটা থাকে
আর সেই কাঁটা যদি আমার ভগবানের পায়ের মধ্যে লেগে যায়, গেঁথে যায়, সেই জন্য পুষ্প দিয়ে বিছিয়ে রাখতেন যে আজ না হয় কাল তো অবশ্যই ভগবান আসবেন। এই দিন গুনতে 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 একদিন শ্রী রামচন্দ্র ভগবান লক্ষ্মণ তার ভ্রাতাকে নিয়ে কিন্তু এসে উপস্থিত হলেন কার কাছে? সাবারির কাছে। এবং এই সাবারি প্রত্যেক দিন সেই কুলের গাছ থেকে কুলকে চয়ন করে দাঁতে কেটে দেখতেন কোনটা মিষ্টি আছে, কোনটা টক আছে। যেটা টক থাকতো সেই টক ফলটাকে ফেলে দিতেন এবং মিষ্টি ফলটাকে নিজের ঝুড়ির মধ্যে সংগ্রহ করতেন এবং ভগবানের আশা দেখতেন। ভজন আমরা শ্রবণ করলাম, তারপর কথাকে সামনের দিকে এগিয়ে নিয়ে झोपड़ी के भागा भूल जाएंगे राम आएंगे।
सुनाऊंगी। मेरे चरणों पे सारे पाप मिट जाएंगे, राम आएंगे। चंद्र जी की जय। सवारी सामने एसे उपस्थित হয়েছেন শ্রী রামচন্দ্র ভগবান। ভগবান এর রূপ সবারই নিজের মনের মধ্যেই কিন্তু সেই ছোট থেকে কিন্তু দেখে আসছেন এবং খুব মন দিয়ে শ্রবণ করবেন। ভগবানের রূপ, ভগবানের গুণ, ভগবানের সৌন্দর্য সবকিছু সবারই মনের মধ্য থেকেই কিন্তু ভেবে চিনতে আসছেন এতদিন ধরে। যখন ভগবানকে তার নিজের চোখের সামনে দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে যেন আমি যে স্বপ্নের মধ্যে যাকে দেখেছিলাম, এতদিন যাকে কল্পনা করেছিলাম, মনে হয় তিনি মনে হয় আমার সামনে এসে উপস্থিত হয়েছেন। তখন সবারই শ্রী রামচন্দ্রকে ভগবানকে বললেন, সবাই জানে আমাকে পাগল বলতো। দেখবেন কেউ যদি একটু বেশি ভক্ত থাকে তাকে মানুষ পাগল মনে করে।
কেউ বেশি পুজো পাঠ করলে তাকে কি বলে? ও পাগল হয়ে গেছে বলে বেশি পুজো পাঠ করছে। যখন ফেসবুক এবং ইউটিউবে আমি প্রথম ভিডিও করা শুরু করি, অনেকে অনেক কিছু বলেছে আমাকে, কিন্তু আপনাদের আশীর্বাদে এই গত কিছুদিন আগে আমার 100K ফলোয়ার সুসম্পন্ন হয়েছে। কতবারের মেয়ে, কতবারের ছেলে ওই খারাপ খারাপ ড্রেস পরে রাস্তায় রাস্তায় গিয়ে গিয়ে নাচছে 100K ফলোয়ার কবে আমার সুসম্পন্ন হবে বলে। কিন্তু আমি শুধু ধর্মের কথা বলে, ধর্মের জিনিসকে মানুষকে শিখিয়ে, আপনাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে আমার 100K ফলোয়ার সুসম্পন্ন হয়েছে। যেখানে আমার করা কোনো ভিডিওকে দেখতে গেলে আপনাকে কানের মধ্যে হেডফোন গুঁজতে হবে না। আমার করা কোনো ভিডিওকে দেখতে গেলে আপনাকে একাতে কোনো জায়গায় যেতে হবে না। আপনি আপনার পরিবারের সমেত আপনি কিন্তু দেখতে পারবেন আমার করা ভিডিওগুলো। কিন্তু লক্ষ্য করা যায় যে এখনকার দিনে ভগবান এর ভক্তির উপরে মানুষ কম, রিলসের উপরে মানুষ বেশি ছুটছে। যেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আমরা ভক্তরা বড় বড় লাড্ডু গোপালের বিগ্রহকে কিনছি, আর মেলার মধ্যে গিয়ে কোলে করে নিয়ে ঘোরাচ্ছি। গোপু সোনা আমার মেলা দেখতে এসেছে। এমনও অনেক ভক্ত হয়েছে যে শ্রীকৃষ্ণ ভগবানকে স্কুলে পর্যন্ত ভর্তি করতে চলে যাচ্ছে, যে গোপু সোনা আমার বাড়িতে এসেছে, আমি স্কুলে ভর্তি করে আসি যাই। চিন্তা করুন, এগুলো ভক্তি দেখানোর ভক্তি। আমি প্রথম দিনই বলেছিলাম, এক ভক্তি হয় অন্তর থেকে, এক ভক্তি হয় দেখিয়ে। এটা হচ্ছে দেখানোর ভক্তি। ভগবান আপনাকে চোখ দিয়েছে বলে আপনি দেখতে পাচ্ছেন। আপনি কি ভগবানকে দেখাবেন? ভগবান আপনাকে দেখাচ্ছে চোখ দিয়েছে বলে। মুকাম করোতি বাচালম পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম यत् कृपा तमहं वन्दे परमानंद माधवम। মাধবের কৃপা আছে বলে একটা বোবা ব্যক্তিও বাচাল তুল্য। বাচাল কাকে বলে? যে বেশি কথা বলে, বাচাল তুল্য কথা বলতে পারে যদি মাধবের কৃপা হয়। পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম, অর্থাৎ যে হাঁটতে চলতে পারে না, যদি ভগবান গোবিন্দের কৃপা হয় সেও কিন্তু হাঁটতে চলতে পারে। কিন্তু বর্তমান পরিস্থিতি এমন, ভক্তির নামে মানুষ কি করছে? বিগ্রহ সেবার নাম করে কোলে করে নিয়ে নিয়ে ঘোরাচ্ছে। কি না, আমি সব থেকে বড় ভক্ত। দেখতে পাবেন এখন আমাদের গ্রামগঞ্জে খুব কম আছে, আস্তে 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 কিন্তু দেখতে পাবেন কি না, ভগবানকে ও ভাই বলে। ভালো কথা, তুমি ভাই বলছো ভগবানকে, কারণ আমরা তো সবাই বলি, কি বলি? ত্বমেব মাতা চ পিতা ত্বমেব বন্ধুশ্চ সখা ত্বমেব विद्या द्रविणा त्वमेव सर्वं मम देव देवः। তুমি আমার মাতা, তুমি আমার পিতা, তুমি আমার বন্ধু, তুমি আমার সখা, সবকিছু তুমি। কিন্তু কোলে করে নিয়ে ঘোরাটা কি ঠিক? আপনারাই বলুন। আপনারা এত এত ভক্তরা বসে আছেন, কোলে করে নিয়ে ঘোরাটা কি ঠিক? কখনোই ঠিক নয়। যারা মনে মনে ভাবছেন যে বাবার কাছ থেকে টাকা নিয়ে আমি একটা বিগ্রহ কিনবো আর মেলাতে মেলাতে করে ঘুরবো, আপনাদের কাছে কৃপা করে আমি বলছি, দয়া করে আপনি আমার কথা শুনুন, এই কার্য করতে যাবেন না।
এই সবারই উত্তম আসন দিয়েছেন। শ্রী রামচন্দ্র ভগবান আসনে বসেছেন, তার পাশে তার ভ্রাতা লক্ষণ বসেছেন। আর ওই যে তার দাঁতে কাটা কুলগুলো, যে কুলগুলো মিষ্টি কুল, টক কুলগুলোকে যিনি ফেলে দিয়েছিলেন, ওই মিষ্টি কুলগুলোকে এনে দিয়েছেন গ্রহণ করানোর জন্য। ভ্রাতা লক্ষণ তা দেখে বিতৃষ্ণার সহিত, এটা আমি খাবো না, এঠো জিনিস খাবো আমি, কখনো খাবো না। ভগবান খুব আনন্দের সহিত তা গ্রহণ করলেন। যেখানে ভগবান গোবিন্দ বিদুরের ও বিদুরানীর কলার ছোকা পর্যন্ত খুব আনন্দের সহিত গ্রহণ করেছিলেন, ভক্ত সুদামার নয়ন মিশ্রিত সেই 4 মুষ্টি চিরা খুব আনন্দের সহিত গ্রহণ করেছিলেন, সেখানে ভক্তের এঠো এই কুলটা গ্রহণ করতে পারবেন না, তিনি গ্রহণ করলেন। কিন্তু লক্ষণ তা গ্রহণ করলেন না। আজও দেখতে পাওয়া যায়, আপনারা লক্ষ টাকা খরচ করে কোনো কীর্তনিয়াকে আসরের মধ্যে নিয়ে আসেন, কোন ভাগবত পাঠককে আসরের মধ্যে নিয়ে আসেন, সেই ভাগবত পাঠক, সেই বৈষ্ণব মশাই নিজের সাথে কোন নিজের দীক্ষিত রাধুনীকে নিয়ে আসে এবং আপনার টাকা, আপনার চাল, আপনার আলু, আপনার গ্যাস ওভেন সবকিছু রান্না করবে, কিন্তু তার দীক্ষিত যে লোকটা, সে আপনি যদি প্লেটে করে দুটা মিষ্টিও নিয়ে যান, আমি সবার হাতের খাবার খাই না, আমি যাকে দীক্ষা দিয়েছি তার থেকেই খাবো, অন্য কারো কাছ থেকে খাবো না। যদি সেই শিষ্য বলেন, তবে একটা কাজ করেন, আপনি যাকে দীক্ষা দিয়েছেন শুধু তার কাছ থেকেই দক্ষিণা নেবেন, আমরা আপনাদেরকে দক্ষিণা দিব না। তখন কি হবে জানেন? সব কিছু সোজা হয়ে যাবে। আমরা শাস্ত্র নিজে জানি না, পড়ছি না, বুঝছি না বলে তারা যখন বলল যে না আমার দীক্ষিত এসেছে তাই সেই রান্না করবে, সেই খাওয়াবে, আমরা ভাবছি না হয়তো বড় বৈষ্ণব আছে ওই জন্য এটা কথা বলল। চিন্তা করুন তো, আপনি যখন চাল ডাল আলুটা যখন বাড়ি থেকে নিয়ে এসে আসরের মধ্যে রেখেছিলেন, সেটা সেই পাঠক মশাই নিয়ে বাড়ি গেছিল কি যায়নি? আসলে আমরা যখন কোনো কিছু প্রশ্ন বা জিজ্ঞাসা করি না, তখন আমাদের কাছে কিন্তু সেটাই কিন্তু উত্তম হয়ে যায়। কিন্তু যে ভক্ত নিজের হাতে করে নিজের রোজগারের সামান্যটুকু অংশ ওই পাঠক মশাইকে গিয়ে দিচ্ছে যে আপনি গ্রহণ করুন, সেটা হয়তো সে রান্না করেনি, হয়তো দোকান থেকে কিনে নিয়ে এসেছে মিষ্টিটা। যখন সেই পাঠক মশাই, সেই কীর্তনিয়া যখন বলেন যে আমি সবার হাতের খাবার খাই না, যখন ওই ভক্ত যখন ঘুরিয়ে নিয়ে সে যখন বাড়ি যায়, তাকে জিজ্ঞাসা করে দেখবেন তার হৃদয়টা কত কষ্টে থাকে, তার হৃদয়টা কত বেদনাতে থাকে। আজ যদি আমি তার কাছে দীক্ষিত থাকতাম, তবে হয়তো আমার হাতের এই খাবারটা হয়তো খেত। চিন্তা করুন, কি না আপনার বাড়িতে শ্রাদ্ধ হচ্ছে, কোন বৈষ্ণবকে দেখেছেন না আমি শ্রাদ্ধ বাড়ির খাবার খাই না, কিন্তু নিয়ে এসেছেন আপনি অন্য কোন দোকান থেকে মিষ্টিটা কিনে। আপনার বাড়িতে রান্নাটা হয়নি, যে দোকান থেকে নিয়ে এসেছেন সেই দোকান থেকে অন্য সবাই প্রসাদ কিনতে যাচ্ছে, ভোগ কিনতে যাচ্ছে।
ভোগ আর প্রসাদের মধ্যে পার্থক্য আছে। ভোগ হচ্ছে যতক্ষণ পর্যন্ত গোবিন্দকে সমর্পণ করা হয়নি, নিবেদন করা হয়নি ততক্ষণ ভোগ, যখন নিবেদন করা হয়ে গেল তারপর থেকে হচ্ছে প্রসাদ। আমরা সবাই কিন্তু প্রসাদ খাই, ভোগ কিন্তু কেউ খাই না। যেহেতু সাবারির মনে দুঃখ হলো, লক্ষণ যেহেতু খেলেন না, সেই কুলটাকে নিয়ে তিনি ছিলেন কোন পর্বতে? তিনি ছিলেন ঋষ্যমুখ পর্বতে, মাতঙ্গ মুনির আশ্রমে। সেখান থেকে ছুঁড়ে ফেললেন, সেটা গিয়ে পড়লো গন্ধমার্দন পর্বতে। খুব মন দিয়ে শুনবেন, পর্বতের নাম, ঋষির নাম, মুনির নাম, অনেক কিছু আছে এর মধ্যে। তো সেটা গিয়ে পড়লো গন্ধমার্দন পর্বতে। পরবর্তী সময়ে এই সাবারি অভিশাপ দিলেন লক্ষণকে, হে লক্ষণ, এই ভক্তের দেওয়া আজ তুমি প্রসাদটা গ্রহণ করলে না। এই যে তোমার দাদা আছে, এই দাদা কিন্তু তোমার ভগবান, কিন্তু এই ভগবান থাকা সত্ত্বেও একটা সময় এমন আসবে যে সময়ে এই কুলের বীজ থেকে একটা ঔষধের জন্ম হবে, যার নাম হচ্ছে সঞ্জীবনী বুটি। তার রস খেয়ে কিন্তু লক্ষণ তুমি জীবন পাবে, আর যদি সেই রস তুমি গ্রহণ না করো তোমার জীবন দান হবে না। পরবর্তী সময়ে লক্ষণের শক্তিশীল নামক একটা বান লেগেছিল এবং তাকে সঞ্জীবনী বুটি আনার কথা বলা হয়েছিল। তখন হনুমানজি, পবনপুত্র হনুমানজি, তিনি সেই গন্ধমার্দন পর্বতকে নিজের হাতে করে বাহু দ্বারা উঠিয়ে নিয়ে এসেছিলেন। আপনারা সবাই কিন্তু হনুমানজির যে বিগ্রহটার পুজো করেন, কোন বিগ্রহের পুজো করেন? বেশিরভাগ কিন্তু এটারই পুজো করেন, আর পুজো করেন পঞ্চমুখী হনুমানের। তো সেই পর্বতটার নাম কি? গন্ধমার্দন পর্বত। সেই গন্ধমার্দন পর্বতেই কিন্তু সেই ঔষধি ছিল, যে ঔষধি গিয়ে কিন্তু খুঁজে পাননি হনুমানজি, আর তারই কিন্তু রস পান করে লক্ষণজির জীবন দান হয়েছিল। দেখুন, ভক্তের হৃদয়ে যদি একবার আঘাত লেগে গেল কোনো কারণবশত, সেই আঘাতকে কখনোই কিন্তু মেটানো যায় না। হতে পারে আমার এই কথার মাধ্যমে অনেক ভক্তের আঘাত লাগছে, কারণ অনেক ভক্ত আবার অতি ভক্তিতে কিন্তু লীন হয়ে থাকে। তাদের হয়তো গুরুদেব বলে দিয়েছেন সবার হাতের খাবার খেতে নাই, ওই জন্য হয়তো তার হয়তো খারাপ লাগছে আমার কথা। আপনি গ্রামের মধ্যে কোনো বৈষ্ণব সেবা দেওয়ার কোনো আসর করেন বাড়িতে, দেখবেন সেই দিন কিন্তু অন্যান্য আপনার বাড়ির আশেপাশের মানুষদেরকেও নিমন্ত্রণ করেছেন। আমন্ত্রণ আর নিমন্ত্রণের মধ্যেও কিন্তু তফাৎ আছে। এই যে আপনারা এখানে উপস্থিত আছেন, এটা কিন্তু আপনাদেরকে আমন্ত্রণ করা হয়েছে। আপনাদেরকে প্রসাদ এখানে দেওয়াও যেতেও পারে, নাও যেতে পারে, কিন্তু নিমন্ত্রণ মানে সেখানে কিন্তু কিছু ভোজন করার জন্য নিমন্ত্রণ করা। আমন্ত্রণ আর নিমন্ত্রণের মধ্যে কিন্তু তফাৎ আছে। তো সেই যার বাড়িতে বৈষ্ণব সেবার আয়োজন করা হবে, দেখবেন যে কতগুলো বৈষ্ণবকে ডাকা হবে তারা কিন্তু সবার সাথে বসে কিন্তু খাবে না, তাদের জন্য আলাদা ব্যবস্থা করা হবে। তাদেরকে দেওয়ার লোক আলাদা, তাদের বসার জায়গা আলাদা, তাদের খাওয়ার দাওয়ার হয়তো আলাদা আলাদা। আর তাদের আশেপাশে যদি কোনো গ্রামের, আপনার বাড়ির আশেপাশের লোক ভুলেও যদি বসে যায়, তবে অবস্থাটা দেখবেন তারা এমন করবে মনে হবে যে কোনো বাইরের গ্রহ থেকে এসেছে। মানে ভিতরে পুণ্যতে একদম পুরো টকবক করছে, ভিতরটা একদম ভিতর থেকে তেজ বের হচ্ছে, এত পুণ্য ভিতরে।
এই কথাগুলো কিন্তু সবার ভালো লাগে না আমার, কারণ আমি এরকম সত্যি কথাটা বলতেই ভালোবাসি। তাতে কোনো হরিবাসরে আমার আমন্ত্রণ হোক আর না হোক, ফেসবুক আর ইউটিউব থেকে আমার কিন্তু মাসে মাসে ঢুকে যাচ্ছে। ওই জন্য বলি, সত্যিকে নিয়ে বাঁচতে শিখুন। যে আমি যাকে বলছি, যে কথা বলছি, তাতে কারো খারাপ লাগছে না তো? সেই সাবরীর ভিতরের যে দুঃখটা, সেই দুঃখের ফলে কিন্তু লক্ষণের এত বড় কাজ হয়েছিল। তারপরে সাবরীকে ভগবান অক্ষয় লোকে গমন করালেন, আশীর্বাদ দিলেন। তারপর শুরু হলো ভগবানের ঋষ্যমুখ পর্বতে কিষ্কিন্ধা রাজ্যে যাওয়ার বৃত্তান্ত। এবং ঋষ্যমুখ পর্বতে কিষ্কিন্ধা রাজ্যে যাওয়ার সময়, বন দিয়ে যাওয়ার সময়, হনুমানজি ব্রাহ্মণের বেশ ধারণ করে শ্রী রাম এবং লক্ষ্মণ ভগবানের কাছে এসে উপস্থিত হলেন পরীক্ষা নেওয়ার জন্য, যে সত্যিকারে কি এনারা রামচন্দ্র এবং লক্ষ্মণ আছেন কিনা। তার মুখের সংস্কৃত উচ্চারণ শুনে লক্ষ্মণ বলছেন, ইনি কিন্তু সাধারণ কোনো মানুষ হতে পারে না, নিশ্চয়ই কোনো ভগবানের অবতার হতে পারে। লক্ষ্মণ কিন্তু বুঝে ফেলেছেন। তিনি হাসি মুখে সমস্ত কিছু বুঝতে পারলেন এবং সেখান থেকে সুগ্রীবের কাছে গিয়ে নিয়ে গেলেন শ্রী রামচন্দ্র ভগবান এবং লক্ষ্মণকে। সুগ্রীব মনের দুঃখে এক পাথরের মধ্যে বসেছিলেন। সুগ্রীবকে জিজ্ঞাসা করলেন, প্রভু রামচন্দ্র, কি হয়েছে, এত দুঃখে কেন তুমি আছো? সুগ্রীব বললেন, আমার দাদা হচ্ছে মহান প্রতাপী রাজা, যার নাম হচ্ছে বালি। রাজা বালির এতটাই শক্তি ছিল যে একবার রাবণ তার সাথে যুদ্ধ করতে এসেছিল, আর সমুদ্রের ধারে বালি তপস্যা করছিল। অমন সময় তপস্যার বিঘ্ন ঘটানোর জন্য বালি রাবণকে নিজের লেজে করে স্বর্গ মর্ত পাতাল 3 বার প্রদক্ষিণ করেছিল। এতটাই প্রতাপী রাজা ছিল বালি। একবার এই বালি দুর্ধুবি নামক এক ভয়ঙ্কর দানব এই বালির সাথে যুদ্ধ করতে আসে। এই দানবের সাথে যুদ্ধ করার জন্য বালি গুহার মধ্যে প্রবেশ করে, আর 1 বছর কেটে যায় যুদ্ধ করতে করতে। 1 বছর ধরে সেই সুগ্রীব বাইরে প্রতীক্ষা করছিলেন। তখন দেখেন গুহা থেকে গল গল করে রক্ত বেরিয়ে আসতে। তিনি চিন্তা করেন যে হয়তো দাদা আমার মারা গেছে, হয়তো আমাকেও মেরে ফেলবে। সেই জন্য গুহার দরজাটাকে বন্ধ করে আর রাজ্যে ফিরে আসেন। কোন রাজ্যে? কিষ্কিন্ধা রাজ্যে। এই কিষ্কিন্ধা রাজ্যে যখন ফিরে আসেন, তখন সবাই বলেন, সিংহাসন তো ফাঁকা আছে, তো আপনি সিংহাসনের মধ্যে থেকে রাজপাটটাকে সামলান। দাদা যখন মারা গেছে, আপনি যখন নিজে দেখে আসলেন, তো আপনি রাজপাটটা সামলান। তার কিন্তু ইচ্ছা ছিল না, তবুও কিন্তু তাকে সিংহাসনে বসতে হলো। কিছুদিন পর রাজা বালি এসে দেখছেন তার সিংহাসনে তার ভাই বসে আছে। তার অনেক রাগ হলো, কোনো কথা শুনতে চাইলেন না তার ভ্রাতার কাছে। এমনও আমাদের মধ্যেও এমন অনেকজন আছে, যখন খুব রাগ ওঠে, কোনটা সঠিক কোনটা ভুল আমরা কিন্তু শুনতে চাই না কারো কাছে। আমার রাগ উঠেছে মানে আমি শের,
আমি কাউকে চাই মানে মানবো না। আমার সামনে যদি অন্য কেউ চলে আসে তাকে কিন্তু আমি সোজা করে দেব। দেখুন, এই রাগ হচ্ছে এমন একটা জিনিস, এই রাগের কারণে কত পরিবার যে নষ্ট হয়ে গেছে। এই রাগের কারণে আমাদের মুখ দিয়ে আমরা কতজনকে যে কত খারাপ কথা বলে দিয়েছি। পরবর্তী সময়ে আমাদের কিন্তু খারাপও লাগে যে আমি ওই মানুষটাকে এই কথাটা কেমন করে বলতে পারলাম। নিজেদের মধ্যে অনুশোচনা হয়, আমার এই কথা বলাটা উচিত হয়নি। ওই জন্য রাগের মাথাতে সব সময় মুখের মধ্যে চুপ করে থাকতে হবে। রাগ কমে যাওয়ার পরে কথা বলুন। তো সেই রাগের কারণে বলি সুগ্রীবকে তাড়িয়ে দিলেন সেই রাজ্য থেকে এবং তার পত্নী অর্থাৎ সুগ্রীবের পত্নীকে দাসী করে রাখলেন। দেখবেন মায়েরা, আপনারা আপনাদের ভাসুরের কাছে যখন যান, আপনারা কিন্তু সচরাচর যেতে পছন্দ করেন না। যেতে গেলেও খুব ঘোমটা টোমটা দিয়ে দূর থেকে চাটা দিয়ে চলে আসেন। এখনকার দিনে তো তা উঠেই গেছে। এখনকার দিনে ভাগবত পাঠের মধ্যে হয়তো অনেকে নাইটি পরে এসে উপস্থিত হয়ে উপরে গামছা লেপটিয়ে বসে যাবে। কেন? আমরা সবাই মডার্ন হয়েছি। আমরা আমাদের মেয়েকে এইবার যে সিনেমাটা বের হলো তাতে যে নায়িকাটা ড্রেস পরেছিল সেই ড্রেসটা কিনে দিব, এইটা এখন চলছে বাজারে, ওইটাকে কিনে দিব। দেখুন, লজ্জাই হচ্ছে মেয়েদের ভূষণ অলংকার। এবং ভগবানের কৃপাতে যত মেয়ে নম্র ভদ্র শান্ত হবে ততই ভালো। কিন্তু যখন প্রয়োজন পড়বে, যেমন করে দুর্গা থেকে একটা মেয়েকে কালীতেও রূপান্তরিত হতে আপনারা দেখেছেন অসুর সংহারের জন্য, ঠিক সেই রকম করে একটা মেয়েকেও তখন শান্ত থেকে রাগী হতে হবে, সেটা প্রয়োজন বুঝে। কিন্তু বেশিরভাগ ঘরেই দেখা যায় যে বাড়িতে নারী রাগী সেই বাড়িতে হচ্ছে পুরুষ শান্ত, আর যে বাড়িতে পুরুষ শান্ত সেই বাড়িতে হচ্ছে পুরুষ রাগী, সেই বাড়িতে হচ্ছে নারী শান্ত। একে অপরের উপরে কিন্তু শোষণ করলে চলবে না। খুব মন দিয়ে শ্রবণ করুন। তো সেই বালি সুগ্রীবের পত্নীকে দাসী করে রেখেছিলেন। এই কথা যখন শ্রবণ করলেন শ্রীরামচন্দ্র ভগবান, তার ভিতরে কিন্তু ক্রোধের উৎপত্তি হলো এবং সুগ্রীবকে বললেন, তুমি তোমার দাদার সাথে যুদ্ধ করো। কিন্তু সুগ্রীব বললেন, আমি আমার দাদার সাথে যুদ্ধ করে পেরে উঠতে পারবো না, কারণ আমার দাদা অনেক শক্তিশালী। যাও না, তোমার পেছনে আমি আছি। প্রথমবার পাঠালেন, যুদ্ধে জিততে পারলেন না, সেখানে হেরে আসলেন। তারপর একটা মালা পরিয়ে দিয়ে, কারণ সুগ্রীব আর বালি দেখতে ছিলেন একই রকম, একদম সেম টু সেম। শ্রীরামচন্দ্র ভগবান বুঝতেই পারছিলেন না কোনটা বালি আছে কোনটা সুগ্রীব আছে। তখন একটা মালা পরিয়ে দিয়ে সুগ্রীবকে পাঠালেন যুদ্ধক্ষেত্রে, যাও তুমি। আর গাছের আড়াল থেকে তীর মারলেন বালির গায়ে। বালি মূর্ছিত হয়ে পড়ে আছেন। তার পত্নীর নাম ছিল তারা। তারা তখন খুব বিলাপ করছেন, কারণ একটা পত্নীর কাছে তার স্বামী যতই খারাপ হোক না কেন, তার স্বামী বা পাতি কিন্তু পরমেশ্বর, তিনি কাঁদছেন। শ্রী রামচন্দ্র ভগবানকে বলি বললেন যে আপনি যদি একবার আমাকে সীতা দেবীকে আনতে বলতেন, আমি একা নিজে গিয়ে সীতা দেবীকে লঙ্কা থেকে নিয়ে আসতাম। কিন্তু এইভাবে ক্ষত্রিয়ের তো কোনো কার্য নয়, পিছন থেকে মেরে দেওয়া। তখন শ্রী রামচন্দ্র ভগবান বললেন
যে নিজের ভাইয়ের বউকে দাসী করে রাখে তাকে কি আমি আমার পত্নীর ভার দিব আর পত্নীর দায়িত্ব দিব আনার জন্য? আর যে খারাপ তার জন্য ধর্ম করে যুদ্ধ করতে হয় না, তা আপনারা ভাগবতেও শ্রবণ করেছেন। শ্রীকৃষ্ণ ভগবান অনেকবার ছলে বলে কৌশলেও কিন্তু অনেককে পরাস্ত করেছেন। কারণ ধর্মকে রক্ষা হেতু যদি কেউ অধর্ম করে আর ধর্মকে রক্ষা করে, সেটা কিন্তু ধর্মের মধ্যে পড়ে। তো তখন বালির পত্নীর নাম ছিল তারা। সেই তারা অভিশাপ দিলেন শ্রী রামচন্দ্র ভগবানকে, এই জন্মে যেমন করে আমার স্বামীকে গাছের আড়াল থেকে হত্যা করলেন, এর পরের জন্মে আমার স্বামী কিন্তু আপনাকে হত্যা করবে। তারপরের জন্মে শ্রীকৃষ্ণ ভগবান রূপে জন্মগ্রহণ হয়েছিল বা অবতার হয়েছিল ভগবানের। ভগবানের একটা পুত্র ছিল যার নাম ছিল শাম্ব। সেই শাম্ব দেখতে ছিল খুব সুন্দর। তিনি একবার মেয়ে সেজে দুর্বাসা ঋষির কাছে গেলেন এবং বললেন, আমার গর্ভে ছেলে আছে না মেয়ে আছে? দেখুন, এগুলো হচ্ছে অনেক বড় বড় বৃত্তান্ত। আপনাদেরকে খুব অল্পের মাধ্যমে আমি শ্রবণ করানোর দুঃসাধ্য চেষ্টা করছি। আপনারা শুধু মনটা দিয়ে শ্রবণ করুন। সেই শাম্ব ওপরে দুর্বাসা রেগে গিয়ে তাকে অভিশাপ দিলেন যে তার গর্ভ থেকে 7 দিনের মধ্যে মুসল পিণ্ডের জন্ম হবে। আর সেই মুসল পিণ্ডই পুরোটা তার বংশকে, যদুকুলকে, দ্বারিকা নগরীকে ধ্বংস করে দিবে। 7 দিন পর তার গর্ভ থেকে মুসল পিণ্ডের জন্ম হলো। বলরাম হাল দিয়ে সেই মুসল পিণ্ডটাকে গুড়া গুড়া করলেন। একটা পিণ্ডের কণা তা কিন্তু গুড়া হলো না। সেই পিণ্ডটাকে তিনি সমুদ্রের মধ্যে নিক্ষেপ করলেন এবং গুড়াগুলোকে সমুদ্রের ধারের মধ্যে ছড়িয়ে দিলেন। একদিন এক ব্যাগ যার নাম হচ্ছে যারা, তিনি একটা মাছকে পেলেন। সেই মাছকে কাটার পরে দেখছেন তার গর্ভের মধ্যে একটা তীক্ষ্ণ অস্ত্র তৈরি করতে পারবেন। তিনি তীর ধনুকের তীর তৈরি করে রাখলেন সেটাকে। আর শ্রীকৃষ্ণ ভগবান এবং বলরাম রাজ্যের মধ্যে ছিলেন না। অমন অবস্থাতে শাম্ব এবং তার সঙ্গপাঙ্গ মদ্যপান করে একে অপরের সাথে যুদ্ধ করতে করতে সমুদ্রের ধারে গিয়ে সেই মুসল থেকে উৎপন্ন ধারালো বাঁশের মতন গাছকে নিয়ে যুদ্ধ করতে করতে একে অপরকে মেরে ফেললেন এবং সমস্ত দ্বারিকা নগরী সমুদ্রের তলায় চলে গেল। ভগবান শ্রীকৃষ্ণ বাঁশরি বাজাচ্ছিলেন। অমন অবস্থাতে যারা হরিণের মুখ মনে করে তার পায়ের মধ্যে তীর নিক্ষেপ করলেন এবং ভগবানকে এই লীলা থেকে উদ্ধার করলেন। অমন সময় ভগবান বললেন, তুমি এর আগের জন্মে ছিলে বালি, তোমার পত্নী আমাকে অভিশাপ দিয়েছিল, সেই জন্য তুমি এই জন্মে তারা রূপে, তুমি কি রূপে? যারা রূপে তুমি অবতার নিয়েছো এবং আমি আমার এই লীলাকে ত্যাগ করলাম। কারণ একটা মানুষের পক্ষে কি ভগবানকে উদ্ধার করা সম্ভব? কখনোই সম্ভব না। সমস্তই হচ্ছে ভগবানের লীলা। রাবণের ক্ষমতা ছিল, রাবণকে দেখা মাত্র ভগবান যদি দেখতো, দেখা মাত্র রাবণ শেষ হয়ে যেত। কিন্তু আমাদের সাধারণ মানুষকে তো জ্ঞান দিতে হবে সেখান থেকে, যাতে আমরা জীবনে ভালো কিছু কাজ করতে পারি। সেই জন্য ভগবানের লীলা সম্পর্কে একটা আপনারা আবার ভজন শ্রবণ করে নেন, তারপরে আমরা কথাকে আবার সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।